জাস্ট ইগনোর দি ব্যাকগ্রাউন্ড। আজকে রেডি হতে স্টার্ট করে দিয়েছি। দেখো ড্রেস পরে নিয়েছি, এরপর চলো ফটাকসে মেকআপটা একটু করি। সো ইয়েস, ফাইনালি আই এম রেডি। ড্রেসটা চেঞ্জ দেখছো আই নো, বাট কিছু করার নেই। দেখলাম যে পিঙ্কটা অতটা ভালো লাগছে না, ব্ল্যাকটার সাথে এই ব্লু জিন্সটা পাউডার ব্লুটা খুব সুন্দর যাচ্ছে, সো দ্যাট এটাই পরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদিও নর্মালি কিছু রেডি হয়েছি, কারণ যাচ্ছি কোথায় সেটা এখন যদিও তোমাদেরকে বলিনি, অবশ্যই জানতে পারবে। খুবই কমন একটা জায়গা, মামা বাড়ি যাচ্ছি। কেন মামা বাড়ি যাচ্ছি, কি না যাচ্ছি, গোটা ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কেন আজকে হঠাৎ আবার প্ল্যান হলো মামা বাড়ি যাওয়ার জন্য। তাও কিন্তু কি বলতো, সকালে যাচ্ছি বিকালে চলে আসবো এরকম কিন্তু না, যাচ্ছি থাকবো বলে, মাঝখানে একদিন থাকবো ভাইফোঁটার মতো। তো কেন যাচ্ছি কি না যাচ্ছি পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে, আর ব্লগটাতেও চোখ রাখতে হবে, তবে কিন্তু জানতে পারবে যে কেন যাচ্ছি। অবভিয়াসলি আমি আর মাই যাচ্ছি, ভাই যাচ্ছে না, রেস্টুরেন্টের কিছু কাজ আছে, আর বাবা তো যাবেই না জানো, বাবা এমনি কোথাও যেতে চায় না, তো মামা বাড়িতে আরোই যাবে না। তো চলো আমি আর মা যাচ্ছি আজকে মামা বাড়ি। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, যেমন বললাম, কারণ কেন যাচ্ছি তোমাদের তো নিশ্চয়ই মনে কোয়েশ্চেন আসছেই, তো কেন যাচ্ছি সেটা জানার জন্যই পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। ফাইনাল প্যাকিং চলছে, চলো। বাপরে, এই একটা ব্যাগ হয়েছে অ্যান্ড এই ব্যাগটা আমি হাতে নেব, তো এই দুটো ব্যাগ আপাতত হয়েছে। সো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। শুধু যে কটা ব্যাগ দেখিয়েছি সে কটাই না, এই দেখো আরও এই যে কাপড়ের ব্যাগ তো আছেই। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমি মা যাচ্ছি, তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি। মা এখন ব্যস্ত খুব মামা বাড়িতে ফোন করার জন্য। দেখো আমি আর মা অনেকটা সকালে কিন্তু বেরিয়েছি আজকে, তোমরা বাইরের ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে, এখন ভোরবেলার দিকে বেশ কুয়াশা। তো চলো আজকে যাচ্ছি মামা বাড়ি, তোমরা কিন্তু গোটা ব্লগটা দেখতে থাকো। বাই দ্য ওয়ে আবার একটা বলছে যে নিম্নচাপও হয়েছে, সেটাতে নাকি বৃষ্টি হতে পারে, ডোন্ট নো কি হবে অ্যান্ড অল, বাট হ্যাঁ ঠান্ডা কিন্তু পড়ছে যে বুঝতে পারা যাচ্ছে, বেশ সকালের দিকে কিন্তু ঠান্ডা, এবং গায়ে একটা হালকা চাদর দিলে মন্দ না, চাদর বা সোয়েটার বা একটা সোয়েট শার্ট পরলেই যথেষ্ট। তো মা এখানে ঘুমিয়ে গেছে দেখতে পাচ্ছ, আর আমি এখন এই যে রোদটা পাচ্ছি গায়ে, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। আর হ্যাঁ মামা বাড়িতে যাচ্ছি তোমাদেরকে বলেছি, বাট কেন যাচ্ছি কি দ্বারা সেটা বলিনি, তো চলো এখন বলে দিই। অনেকক্ষণ তোমাদেরকে ওয়েট করিয়ে রেখেছি। আজকে যাচ্ছি মামা বাড়ি রাসের মেলার জন্য। কয়েকদিন আগে রাস পুজো গেছে তোমরা জানোই, আর রাসের মেলাটা আমাদের মামা বাড়িতে বিশাল বড় হয়, সেটা তো তোমাদেরকে দেখাবোই, বাট রাসের মেলার জন্যই কিন্তু আজকে যাচ্ছি, একটা দিন গিয়ে থাকবো। আর এই ছুটিটা কিন্তু অনেক দিন পর, প্রায় অনেকটা দিন পর, মানে অনেক বছর পর রাসের মেলাতে গিয়ে কিন্তু থাকবো। মানে লাস্ট ছিলাম মনে হয় স্কুলে যখন পড়ি তখন। বাপরে নিমেষের মধ্যে চলে এলো। এই কোনটা এই সুজিত মিষ্টির দোকান? ভোলা কই? ভোলা এখন ঘুমাচ্ছে। তো চলে এসেছি মাসির বাড়ি। তোমার দেখার আগে আমার দেখা মিলে গেল আবার, দেখেছ? হ্যাঁ সেই সেই তুমি মনেই করো। ও মাসু, রিক কই গো? রিককে একবারটি পাঠাও, মিষ্টি দোকানটা চিনতে পারিনি তো। তো মিষ্টির দোকানে যদি না যাবো, এখানে দাঁড়িয়ে মাকে দাঁড় করিয়ে রেখে আসি। এদিক আর ওদিক হয়ে গেছে। আই থিঙ্ক অনেকের মনে এটাও কোয়েশ্চেন হতে পারে যে কেন আরামবাগ থেকে গেল, আরামবাগ থেকে মিষ্টি নিল না, ভোলার দোকানে গিয়ে মিষ্টি নিচ্ছে। নেওয়ার কারণটা হচ্ছে ওদের ওখানে বেস্ট মিষ্টি হচ্ছে খেজুর গুড়ের রসগোল্লা আর হচ্ছে সন্দেশ। এখানে গোপ কেটে দিয়েছি, পুরো চাঁচা ছোলা লাগছে, চাঁচা লাগছে। ব্লগে তো দেবো, কিন্তু এত চাঁচা যাচ্ছে কেন? একটু দাড়ি না রাখলে ভালো লাগবে না, ফুসকুড়ি বের হচ্ছে না, সেই জন্য আমি সেটার জন্য ক্লিন করিসনি বলে তো হচ্ছে। মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি মামা বাড়ি। মাসুর এখন কাজ হয়নি, যার জন্য মাসু একটু যাবে হচ্ছে পরে, তো মা এবার দেখা করে মাসুর সাথে চলে যাচ্ছে। এখন রিকো বললে একটু পরেই আসবে, মাসু যদিও এসে মামা বাড়িতে ব্রেকফাস্ট করবে। তো আমরা তো চলেই এসেছি মামা বাড়ির কাছাকাছি, তো চলো এখন মামা বাড়ি যাই। আমরা এখন মামা বাড়ি চলে এসেছি, আর গাড়িটা এখন ওখানে ব্যাক হচ্ছে, তো গাড়িটা ব্যাক হচ্ছে ওখানে,
সো ইয়েস, ফাইনালি উই আর রিচড। সো গাড়িও এখন বেরিয়ে গেল, জাস্ট ওই ঠাকুরতলাটাতে একটু ঘোরাতে গেছে গাড়িটা, কারণ এখানটা এতটা সরু স্পেস ঘোরানো যাচ্ছিল না। আমি তো বাড়ি চলে এলাম। তো এরপরে ব্যাপার হচ্ছে যেখানে বাবান, এখানে বাবান এখন যাচ্ছে এক্সাম দিতে, চলছে কলেজের এক্সাম। ও তো ভেবেছিল যে আমরা বিকালবেলা যাবো, আর এটা আমাদের ঠিকই করা ছিল যে আমরা বিকালবেলা যাবো, বাট গাড়ির কিছু প্রবলেমের জন্য আমরা সকালবেলা চলে যাই। অ্যান্ড ও বিশ্বাস করতে পারেনি যে ওর পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরা চলে যাব। তো যাই হোক, ও এখন এক্সাম দিতে বেরিয়ে যাচ্ছে। ওর আজকে সিট পড়েছে হচ্ছে রামমোহনে, আর রামমোহন কলেজেই ও হচ্ছে পড়ে। এই ডিমের চপের জন্য মাসির একটু লেট হয়েছে, কারণ মাসি সকালের দিকে এই ডিমের চপই বানাচ্ছিল। ব্রেকফাস্ট হলো, সব কিছু হলো, এখন বাজে 12টা। তো আমি আর রিক এখন বেরিয়েছি, যাচ্ছি কোথায় জাস্ট দেখো। 5 টাকা করে বলছিল মাদা। আমরা এখন যাচ্ছি আজকে ফুল কিনতে, আমার ফুলের গাছ মানে ওই আর কি বুঝে। জায়গাটার নাম একটা কি অদ্ভুত মতো, পাঁচপুর নাকি বলছে। তো চলো আমরা এখন যাচ্ছি আজকে ফুলের গাছ কিনতে। কি কি গাছ কিনবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড সবচেয়ে লোভনীয় একটা গাছ হয়েছে আমাদের ঘরে, সেটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। এটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট তার আগে গাছটা কিনে নিয়ে চলে আসি। মামারাও যেখান থেকে কিনেছে সেখান থেকেই গাছ কিনতে আজকে আমরা যাচ্ছি। চলো আগে গাছটা কিনে নিয়ে চলে আসি। এই সেই রাসের মেলা দেখো, যদিও এখন দোকান বন্ধ, রাত্রেবেলা আসলে সব দেখাবো। ঘোড়া দিচ্ছে ঠাকুর, কই? ওই তো ও মানসিক ছিল। ওই দেখো ওই ঘোড়াটাকেও একজন দিয়েছে। মেলাতে এখন সব বন্ধ, মেলা চলে এলাম আমরা, মানে সত্যি। রাত্রেবেলা যখন হবে তখন দেখতে সুন্দর লাগবে। এই মেলার এই নাগরদোলা অনেক দিন। আমরা পৌঁছে গেছি যেখানে আমরা বলেছিলাম যে ফুল গাছ কিনতে যাব। কি জায়গাটার নাম বারবার আমি ভুলে যাচ্ছি, বাট মানে নামটা খুব খটোমটোই একটা নাম, ওর জন্যই আমি বারবার ভুলে যাচ্ছি। এখানে রক্তগাঁদাগুলো হয়ে আছে, জাস্ট দেখো অপূর্ব সুন্দর। একটা প্রচুর দুর্ধর্ষ কিন্তু গাছ আছে, জাস্ট তোমরা দেখো। বল। মাঝপুর এসছি। মাঝপুর এসছি ইয়েতে করতে, চারা কিনতে, গাছের চারা কিনতে বলে দিই। খুব কনফিডেন্সের সাথে বললি, ভালো দেখানো। 12 মাসের গাঁদা নেওয়া হচ্ছে, আর এদিকে হচ্ছে একটা পাতি লেবুর গাছ। দেখো নিয়েছি একটা, পুরো উচ্ছে আছে এই জায়গাটা। দেখো প্রচুর পাতি লেবু, প্রচুর। এই গাছগুলোই নিয়েছি মোট, বাট ফার্মে প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে। মামাবাড়ির এলাকায় যদি কেউ আমার এই ব্লগটা দেখে থাকো, অবশ্যই এখানে যেতে পারো মাঝপুরে। আমার কোলের মধ্যে এখন এই যে গাছ নিয়ে যাওয়া হচ্ছে। কি বলছি সামনে এটা আবার অন করে দিয়েছে, সব শুনতে পাচ্ছি। অনেক গাছই নিয়েছি, তার মধ্যে সবচেয়ে লোভনীয় হচ্ছে লেবু গাছটা, পাতিলেবুর যে গাছটা নিয়েছি, আর একটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। সো ফাইনালি চলে এসেছি, গাছ টাছ কিনে মেশোর ওখানে সব রেখে দিয়ে চলে এসেছি। আর এই যে খুব লজ্জা পাই তো, মুখ টুক দেখাতে পারবে না আবার। গাছ কিনে ফিরলাম যখন, তখন বাজে 1:30টা। তো এখন খাবার টাইম হয়ে গেছে। ভাত, শুক্তো আর হচ্ছে মাছের ঝাল হয়েছিল, চাটনি তো অবভিয়াসলি ছিলই। সো চলো লাঞ্চটা করে নিই। সো ইয়েস, আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে। ঠোঁটের লিপস্টিকের এই অবস্থা, উঠে গেছে প্রায়। তো চলো এখন একটু রেস্ট নিয়ে আবার ফিরে আসবো। আমি বড় মামার বাবার হচ্ছে এখন আমরা রেডি হয়ে গেছি। ওইদিকে রিককেও ফোন করে দিয়েছি যে তাড়াতাড়ি রেডি হয়ে নে, যে যাবো হচ্ছে মেলায়। মেলায় যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে যাব বলেছিলাম যে ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম ধরেছে, জাস্ট দেখো কতটা সুন্দর। এবং নতুন বাড়িতে অনেক ফুলের গাছ বসিয়েছে। মাইমা এখন ওইগুলোকে জল দিচ্ছে বিকালবেলা। মাইমার এখন জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি। আর আমরাও বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে মেলায়। রিককে ওখান থেকে তুলে নেব। আমরা প্রচুর সকাল সকাল মেলা চলে এসেছি, মানে এখন বাজে প্রায় 5:30টা। তো আমরা চলে এসেছি মেলাতে। মেলার এখন সব জিনিস পাচ্ছে জাস্ট দেখো। নাগরদোলাটা চাপতে ইচ্ছা করছে, বাট তারপরে আবার কিছুটা ভয়ও লাগছে যে যদি কিছু হয়। তো সেই রিস্ক আর নিলাম না। তো চলো এখন গোটা মেলাটা ঘুরে দেখি। ফার্স্টে শুরু করেছি আমরা ভেলপুরি দিয়ে। সবসময় ব্যস্ত।
মেলাতে কিন্তু হরেক মালের জিনিসপত্র কিনতেও বেশ ভালো লাগে। সবসময় যে শপিং মল বা মলে গিয়ে কেনার যে ব্যাপারটা থাকে তার থেকে বেরিয়ে মেলাতেও কিন্তু এই 5-10 টাকার জিনিস বেশ ভালো লাগে। 5 রকম জিনিস দেখতেও ভালো লাগে। আমার তো পার্সোনালি ভালো লাগে। কাদের কাদের এরকম জিনিসটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই হরেক মালের জিনিস যে সবসময় খারাপ হয় সেরকম কিন্তু না। আমি কয়েকটা জিনিস কিনেছি, মানে কি বলবো, মানে বাড়িতে ইউজ করার ইউটেন্সিলস, বাট অসাধারণ ছিল। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এরকম ঝুমকার ভান্ডারটা দেখো, বাপ রে কত এই দোকানে ঝুমকা ছিল, প্রচন্ড দেখতে সুন্দর এবং ইউনিক ছিল। বাট হ্যাঁ, মনে হচ্ছিল প্রায় অনেক কিছু জিনিসই আমার আছে, তো যার জন্য আমি কিনিনি অবশ্য। এবার ফায়ার কর তো। কিনিসনি? মেলাতলায় প্রচুর ঘুরে নিয়েছি। এরপরে যে মেন আকর্ষণীয় জিনিস সেই দোকানে চলে এসেছি, সেটা হচ্ছে জিলাপি। মেলাতে ঘুরবো জিলাপি খাবো না, সেটা কি হতে পারে? তো তাই গরম গরম জিলাপি এখন আমাদেরকে ভেজে দিচ্ছে, তো আমরা এখন নিয়ে যাব। আর মা তো আজকে আসেনি মেলা দেখতে, মায়েরা আসবে কালকে। বাড়িতে অবভিয়াসলি মায়েরা আছে, যার জন্য আমরা হচ্ছে জিলাপি এখন ভেজে নিয়ে যাব। আর কেমন হয়েছে খেতে সেটা তো অবশ্যই দেখবো। আমরা যেহেতু এর দোকান থেকে জিলাপি নেয় এবং চেনাশোনা, যার জন্য হচ্ছে গোটা মেলা ঘুরে আমরা এর দোকান থেকেই গুড়ের জিলাপি আর হচ্ছে চিনের জিলাপি নিয়ে এখন যাব হচ্ছে বাড়ি। চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কারা কারা এই মেলাটাতে গেছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। স্টিল দেন স্টে হ্যাপি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ঠান্ডা পড়ছে, ঠান্ডা লাগিও না। খুব ভালো থেকো। বাই বাই, লাভ ইউ অল, টাটা।